নমস্কার বন্ধুরা, এটি গতকাল 22শে এপ্রিল ইন্টারন্যাশনাল আর্থ ডেতে আমার পুচকেদের প্রজেক্ট। আর এখানেও সেই জেড প্ল্যান্ট। লাস্ট এই জেড প্ল্যান্টের ভিডিওতে বলেছিলাম না গাছের টুকরো ছিঁড়ে নিয়ে যাচ্ছে, কি করব সেটা পরে দেখাবো। সেটাই দেখো, এই যে একটা টুকরো ভেঙে এনেছিলাম, এটা থেকে এবার এই যে ছোট ছোট কাটিং করে রাখছি। কাটিংয়ের পর মেন ডালটাকেও আমার একটা টবে বসিয়ে দিচ্ছি। আর এই ছোট কাটিংগুলো আমি গুনছি আর কি, আমার সব কটা বাচ্চার আবার হবে তো। তারপর সব কটা কাটিংকে একটা বড় টবের মধ্যে বসিয়ে রাখছি। 5 থেকে 7 দিনের মধ্যেই সব শেকড় বেরিয়ে যাবে। এবার দেখাই চলো প্রজেক্টে পুচকেগুলো কি করলো। ওদের জন্য মাটির এই ছোট্ট টবগুলো কিনে এনেছিলাম। তারপর একটা ইয়ারবাডস দিয়ে টবগুলোতে ডিজাইন করছে। আসলে খুবই ছোট তো, যতটা সহজ উপায় জিনিসটাকে সুন্দর করা যায় আর কি। এছাড়াও কি করিয়েছি, বাচ্চাদের ফিঙ্গারের উপর কালার লাগিয়ে ওদের ফিঙ্গারপ্রিন্টও নিয়েছি টবগুলোর ওপরে। Put the dot here, red, here, small, yes, here. এই পুচকুটা কি কিউট দেখো। এই সেশনে নতুন ভর্তি হয়েছে, জাস্ট 3 বছর কমপ্লিট হয়েছে আর ভীষণ পাকা। নাম হচ্ছে ডেজি, মালয়েশিয়ানেরা। হাতে আবার দেখো মেহেন্দির মতো পরে এসেছে কি। হিয়ার মোর, গুড গুড, give me, now take the blue color. Put over the dot, okay? The dot. Do. বাচ্চাদের ভিডিও দেখতে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা খুব পছন্দ করো। মেসেজে পাই যে দিদি বাচ্চাদের অ্যাক্টিভিটি আরও বেশি বেশি শেয়ার করো। তাই গতকাল রিলসে দেয়া সত্ত্বেও আবারও ডিটেলসে ভিডিওটা আনলাম আর কি। তবে বাচ্চা কে না ভালোবাসে। একজনকে দেখো পাশ থেকে উকি মেরে মেরে দেখছে কখন ওর টার্ন আসবে। এর নাম পূর্বা, ইন্ডিয়ানি গুজরাটি। You do here, here, yes, yes, here. এই বাচ্চাটাও ভীষণই ছোট, নাম হচ্ছে চিও, আর এরা ইন্দোনেশিয়ান। এই বাচ্চাটাও এত পাকা, একদম খোদ গুজরাটি ভাষায় কথা বলবে, এত শুনতে ভালো লাগে। আর 2 দিন পরেই ওর জন্মদিন আছে, 4 বছর হবে। এই যে প্রত্যেকের হয়ে গেছে, তবে এটা আমি আগের দিন করিয়ে রেখেছিলাম। এগুলোর ওপরে আরেকটু টাচ আপ দেবো আমি, আর একটু কিউট করে দেওয়ার জন্য জিনিসগুলোকে। তারপরে এগুলোর মধ্যে ওরাই গাছ বসাবে। এই যে টবের নিচের দিকটা একটু গ্রিন করে দিচ্ছি। আর ওই যে ওদের ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়েছিলাম, একটা রেড কালারের আর একটা মাল্টি কালারের, একটা দিয়ে হচ্ছে লেডিবাগ আর একটা দিয়ে করে দিয়েছি বাটারফ্লাই। ফাইনাল পটটা কীরকম দেখতে হয়েছে বলো। এবার বাচ্চাগুলোকে নিয়ে বাইরে এলাম, সাথে মাটি, জল, গাছ সব নিয়ে। বাইরে মানে আমার বিল্ডিংয়ের করিডরেই। বাইরে এখন এখানে ভীষণ গরম। এই যে প্রথমে টবের মধ্যে হোলটার ওপর একটা করে পাথর দিতে বললাম, তারপর মাটি, তারপর জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নিয়ে একটা করে গাছ হাতে দিয়ে টবের মধ্যে বসাতে বলেছি। তাও একসাথে সব কটা বাচ্চাকে বাইরে আনিনি, 4 জন করে নিয়ে এসেছি, নাহলে সামলানোই মুশকিল হয়ে যাবে। এইটুকু করতে পেরেই তারা ভীষণ খুশি। এই যে পরের ব্যাচটাও এসে গেছে, আরও 4 জন। আর দেখো কি খুশি, আর হাততালি দিচ্ছে। আর এইগুলোকে দেখো কম্পিটিশন করে মাটি ভরছে, কে ফাস্ট ভরতে পারে। তখন তো ওদের বারণই করছিলাম যে এত মাটি ফেলো না, চোখে ঢুকে যাবে। আর এখন যখন ভয়েস ওভার দিতে গিয়ে ভিডিওটা দেখছি, নিজেরই এত মজা লাগছে। এদের সাথে থাকলে আপনিই তোমার মন ভালো হয়ে যাবে। তারপর বলছিলাম ওদের যে গাছগুলোকে যত্ন করবে, জল দেবে, কত মন দিয়ে শুনছে দেখো।
তারপর যেই বলেছি গাছগুলো আজ বাড়ি নিয়ে যাবে তখন করছে। লাস্টে দুজন ছিল, কিন্তু এদের আর গাছ লাগানোয় ইন্টারেস্ট ছিল না। আসলে আমার এই দরজার বাইরে করিডোরে বাচ্চাদের জন্য সাইকেল গাড়ি সব আছে, সেগুলো ছেড়ে উঠছিলই না। একজন কোনো রকমে এসে দুটোই গাছ লাগিয়ে দিয়ে চলে গেল। এই যে সব কটা গাছ এবার আমার করিডোরের জানলাতেই রাখা আছে, কি সুন্দর লাগছে দেখতে। এদিকে আমি প্রত্যেকের জন্য একটা করে ট্যাগ বানিয়ে রেখেছিলাম, হ্যাপি আর্থ ডে লেখা আর প্রত্যেকের নাম লেখা। এগুলো টুথপিকের ওপর লাগিয়ে যার যার গাছে লাগিয়ে দিয়েছিলাম। এই যে এবার ছুটির সময় হয়ে গেছে, সবাই ওই গাছ নিয়ে এবার বাড়ি চলে যাবে। কেমন লাগলো আমাদের এই আর্থ ডের অ্যাক্টিভিটি জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।